ভেবেছিলাম বড় হয়ে মেয়েকে অ্যাক্টিং স্কুলে ভর্তি করব। দেখি মেয়ে নিজে একটা অ্যাক্টিংয়ের স্কুল। আপনারা ভাবছেন কেন বললাম এই কথা, কেননা একটু আগে ওর দাদু ওকে ঘুরিয়ে নিয়ে এসেছে, তারপরে ও কেমন কান্নাকাটি শুরু করেছে দেখুন, ঘুরতে যাওয়ার জন্য। আর আমি এক হতভাগ্য বাবা, একটু মেয়ে কান্নাকাটি করলেই আমার মাথার টেম্পারেচার 0 থেকে 100 ডিগ্রিতে চলে যায়। তাই মেয়েকে একটু ভোলানোর চেষ্টা করলাম, কিন্তু মেয়ে এইভাবে অল্প ভুললেও পুরোটা ভুলছে না। তাই মেয়েকে নিয়ে বেরিয়ে পড়লাম ছাগল দেখতে। ছাগলের কথা বললেই আমার অনেক কথা মনে পড়ে। ছোটোবেলায় স্যারেরা আমাকে ছাগল বলে ডাকতো, আর আমার ঠাকুমার অনেক ছাগল চাষ ছিল। শুনেছি ছোটোবেলায় আমার বাবাদের দিকে নাকি আমার ঠাকুমা ছাগল চাষ করে মানুষ করেছিল। ছোটোবেলায় অনেক ছাগলের দুধ খেয়েছি। আমার ঠাকুমা ছাগল চাষে এতটাই অভিজ্ঞ ছিল যে আশেপাশে অনেক গ্রাম থেকে আমার ঠাকুমার কাছে প্রশিক্ষণ নিতে আসতো। তৎকালীন সময় অনেক বুড়ারা পড়াশোনা শেষ করে কিছু করতে না পেরে তখন আমি নিজেই ডিসাইড করেছিলাম আমি নিজে একটা ছাগল ফার্ম খুলবো। কিন্তু আমার বাবা যেহেতু বড় একটা ব্যবসাদার, তাই আমার বাবা আমাকে এইসব কাজ করতে বারণ করেছিল। তাই আমি আর ছাগল ফার্ম খুলিনি। কিন্তু ছাগল ফার্মের নেশাটা আমার মাথায় এখনও একটু ঘুরতে থাকে। তাই মেয়ের সাথে খেলতে খেলতে আজকে ছাগল ফার্মের মালিকের সাথে একটু কথা বলবো, জানবো কিছু খারাপ দিক, কিছু ভালো দিক, ছাগল ফার্ম করতে কতটা কষ্ট লাগে, ছাগল চাষ করার আগে কিছু সাবধানতা। কেননা আমাদের এখানে আমার একটা বন্ধু ছাগলের ফার্ম খুলেছিল, সে বেশি দিন ছাগলগুলোকে রাখতে পারে না, কেননা তার ছাগলগুলো ছিল অন্য প্রজাতির। আর এখানে যে ছাগল চাষ হচ্ছে সেটা হচ্ছে দেশি ছাগল। তাই আজকে আমার দাদাদের মুখ থেকে জেনে নেব, বা এই মালিকের মুখ থেকে জেনে নেব ছাগল চাষ করার আগে কিছু সাবধানতা, যেটা না করলে আপনার অনেক টাকা লস হয়ে যেতে পারে। তাই আপনি যদি বেকার থাকেন অথবা কোনোদিন ভাবেন যে আমি ছাগল চাষ করব, তাহলে এই ভিডিওটা আপনাকে অবশ্যই দেখতে হবে। অনেকে হয়তো ভাবছেন ছাগল চাষ করে কি হবে, ছাগল চাষের ভিডিও আমরা দেখবনি। কিন্তু একটা কথা মাথায় রাখবেন, আমার বাবারা ছিল 5 ভাই এবং তার 3টে দিদি ছিল। সেই 3টে দিদি আর 5টা ভাইকে আমার ঠাকুমা যদি ছাগল চাষ করে মানুষ করতে পারে, তাহলে ভেবে দেখবেন যে ছাগল চাষে কত টাকা ইনকাম। বর্তমানে ছাগল চাষ নিয়ে অনেক ভিডিও পেয়ে যাবেন, তো তবুও একটা আন্দাজ আপনাদেরকে দিলাম আমি। বলতে না বলতেই পেছনে আরেকটা ভাই এসে হাজির হয়ে গেছে। এই ভাইটাও এই ছাগল প্রশিক্ষণ নিতে এখানে এসেছে। 2 বছর আগে এই ফার্মে ছাগল চাষ শুরু হয় মাত্র 8খানা ছাগলকে নিয়ে। বর্তমানে এখানে ছাগলের সংখ্যা প্রায় 68টা। যেহেতু এগুলো দেশি ছাগল, তাই এগুলোকে বিক্রি করার কোনো ঝুট ঝামেলা নাই। শুনেছি এখানকার লোকাল লোকই এসে এগুলোকে কিনে নিয়ে চলে যায়। একটা ছাগল গড় 15,000 টাকায় বিক্রি হয়। তাই 15,000 ইন্টু 68টা গুণ করে দেখলে আমরা পেয়েছি প্রায় 10,20,000 টাকা। হ্যাঁ, এবার অনেকেই বলবে এখানে দাদা অনেক টাকা ইনভেস্টমেন্ট আছে। হ্যাঁ, আমি মানছি এখানে অনেক টাকা ইনভেস্টমেন্ট আছে, কিন্তু এটা যেহেতু একটা ফার্ম, দীর্ঘ বছর ধরে এই ফার্মটাকে চালানোর উদ্দেশ্যেই এই মালিক এই ফার্মটি তৈরি করেছে। তাই বছরে গড় কম করে হলেও 5 থেকে 6 লাখ টাকা ইনকাম করা যায় এই ফার্ম থেকে। যেহেতু আমাদের মাঠের ধারে ঘর, তাই এখানে সবুজ ঘাসের অভাব হয় না। আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে পুরো সবুজ আর সবুজ। তাই এখানের মালিক এই আশেপাশে ঘাস কেটেই এদেরকে খাওয়ায়। আর যেহেতু এরা দেশি, তাই এদেরকে ঘাস খাওয়ালেই এদের সুস্বাদু বা এদেরকে অনেকটা স্বাস্থ্যকর বানানো যায়। আমিও নিজে থেকে অনেকবার ভেবে দেখেছি এই ইনভেস্টমেন্ট মাত্র 1 টাইম, জাহাগমাগ করে একটা ঘর তৈরি করা আর কিছু ছাগলকে নিয়ে এসে সেগুলোকে লালন পালন করা, তারপরে আপনার লক্ষ্মী লাভ। যাই হোক, এই ব্যবসা করতে গেলে অনেকগুলো টাকা ইনভেস্টমেন্টের ব্যাপার আছে, তবে এখন ব্লক বা পঞ্চায়েত থেকে অনেক রকম সাহায্য পাওয়া যায়। একটা মজার কথা হলো, এখানের যে ফার্মের মালিক সেও একটা টাইম আমার ঠাকুমার কাছ থেকে ছাগল চাষের পদ্ধতি শিখেছিল। হ্যাঁ, এই তল্লাটের মধ্যে দেখবার মতো, মানে 3টে মিলে একটা, সেই তার পেটগুলো এত বড় বড় ছিল। তখন তো সে বেরিয়ে পড়তো মোটামুটি একসাথে 5-7 টাকা নিয়ে চড়িয়ে সারাদিন চড়াচ্ছে। ফসল 3 ফসলি জমি, যাদের এখানে একটা ফসল জমি তাদের জমিতে হলে হবে। ঠিক ঠিক ঠিক, এক ফসলি জমিতে হলে ঠিক আছে, তো আমাদের দামি জমিতে হবে না। বাঁকুড়া, এই পুরুলিয়া, ওদের দিকে জমি চাষই হয়নি। না 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 না, যার জন্য ওরা ওই সব ছাড়া, ওদের লোক দিয়ে আছে একটা করে, বয়স্ক লোকেরা সব ছেড়ে তার দিকে দিয়ে দিল, তারা ছাড়ছে। পুরা মুর্শিদাবাদের কান্দি, রানাঘাট, নদিয়া, সব ওইদিকে চাষ নেই। যদি না দিয়ে খাবার দেয়, ওদের যদি দানাদার যুক্ত খাবার, অর্থাৎ মানে তোমার গম, ভুট্টা, জব, মুসুর কলাই, মটর কলাই সব রকম যদি গুঁড়ো ডাস্ট ওদের খাবার না দেওয়া হয়, ওদের শরীর থাকবে না, ওদের রোগ এসে যাবে। মানে অনেক ট্রিটমেন্ট, মানে হিউজ ট্রিটমেন্ট চাই। ওদের ট্রিটমেন্ট না হলে তুমি, আমি ইউটিউবে দেখেছি এত বড় বড়, মানে মানুষের এতখানি ছাগল আছে, এত করে খাবার চাই ওদের পার ডে। 9 কেজি খাবার, 9 কেজি, তার মধ্যে 3 কেজি কাঁচা সবজি চাই, বাকি দানা খাবার চাই, আবার তার চাই
ভিটামিন চাই, হ্যাঁ, প্রতিদিনের দিন, নাহলে কিন্তু রোগ এসে যাবে, ঘর বেঁকে যাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেট ফুলে যাবে। আর এটা এটা বছরে দুবার দেয় বলছে তো? বছরে দুবার দেবে, এর কোনো রোগ নেই, রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা এগুলো সে আমাদের দেশি পুরো দেশি মাল, এর চাহিদা সব সময় আছে সারা জীবনে। হ্যাঁ, সব দেশি সময়। জিনিসের চাহিদা সবসময় বেশি আর থাকে। ওই মাল এখানে কোথাও বিক্রি হবে না, রাজাবাজার, নিউ টাউন, সেখানে মানে সে কলকাতা নিয়ে যেতে হবে মালকে। সেখানের খদ্দেরকে বলে রাখবে তুমি চাষ করছো, তারা তোমার মাল আনতে আসবে, ও এখানে কেউ কিনবে না এই মাল। এই যে করেছিল এখানের বাসুমান নারা, সব থেকে বাসমান বুঝতে পারছি, তার ছেলেটা করেছিল তো, আমার সাথে পড়তো ছেলেটা তো, তুলে দিল, আমার বলছিল যে আমি একটা ফার্ম খুলেছি। রাখতে পারলো না, আমরা দেখতে গেলাম। গেছিলে? দুবার তিনবার ধরে দেখতে গেলাম। মানে কি প্রবলেম হচ্ছিল এটার? প্রবলেম বলতে কি, ওর খাবার জোগাতে জোগাতে, আর ওর ওর যে দানা খাবার জোগাতে জোগাতে, আর ওর মেনটেন খরচা, যে লোকটা দেখাশোনা করবে, ঘাস কেটে আনা, অমুক কেটে আনা, 9,000 টাকা করে বেতন দিচ্ছিল, তাতেও সে করতে পারলো না। অত বড় লোক সে বাসুমান্নার ভাইপোরা। বাসমান্নার ছেলে তো আমার সাথে পড়তো, আর সে তো বাবা তো ট্রেনিং বাবার সাথে ব্যবসা ব্যবসা সে তো। ট্রেনিং নিয়ে এসে করলো, অথচ কিন্তু কিছু করার নেই, রাখতে পারলো না। এবার কি বলো দেখি, ইউটিউবে না অনেক এখন এরকম হয়ে গেছে যে আমি শুধু ওই প্রোডাক্টগুলো বিক্রি করবো, খাবার টাবারগুলো বিক্রি করবো, তার সেই জন্য ইউটিউবে উল্টো পাল্টা বলে দেয় পুরো। কিন্তু আমাকে ব্লগ থেকে যিনি ট্রেনিং দিয়েছে, যিনি আমাদের হ্যাঁ, তিনি বারবার বলেছেন কখনোই ওই সব ফাঁকের মাল চাষ করবে না। ফাঁকের মাল চাষ করতে গেলে ডাক্তারকে বাঁধিয়ে রাখতে হবে। এদের বাচ্চা হবে, তুমি নিজে বাচ্চাদের ডেলিভারি করবে, আচ্ছা আচ্ছা, নিজে বাচ্চা কাটাই করবে, নিজে বাচ্চার দেখভাল করবে, কিন্তু কখনোই তুমি ওই ফাঁকের মাল তোমার ডাক্তার ডাকতে হবে। বাচ্চা হতে হতে দেখালো বাচ্চার মাথা ভেতরে রয়ে গেছে, পা বেরিয়ে চলে এসছে, তোমার কী করে বাচ্চাটা বার করবে? আস্তে আস্তেই মরে যাবে সে বাচ্চা। অতএব আর এদের বাচ্চা তুমি নিজে সুপ করে এক্ষুনি হাত দিয়ে টেনে দাও, বাচ্চা দিয়ে গেল। হ্যাঁ, এই হচ্ছে ঘটনা। মানে অনেক কিছু এদের এদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা বেশি, অনেক বেশি, অনেক বেশি। হ্যাঁ, এরা বেছে বেছে যে ঘাসটা ওদের নিজেদের দরকার সেটা খাবে, হ্যাঁ, কিন্তু ওদেরকে তুমি ওই 2 রকম 3 রকম শুধু ঘাস কেটে এনে দিতে হবে, হয় গামা, নাহলে নেপিয়ার, নাহলে বাগুনিয়া। ও গাঁওয়া হাওয়া চাষ করতে গেলে তার জন্য তো একটা জমি লাগবে আবার। একটা জমি তাকে এই এতগুলো ছাগলের জন্য, ওই ছাগলের জন্য 40টা ছাগল ওদের ছিল, ওদের ছাগলের জন্য 6 কাঠা জমি শুধু গামা, 3 কাঠা জমি এইসব জমি চাষ করে, তাতেও হয়নি। আবার দানা খাবার নিয়ে এসে দিত, তাতেও রাখতে পারলো না। কতগুলো শুরু করেছিল বলো তো? 9টা নিয়ে শুরু করেছিল। 9টা নিয়ে শুরু করেছিল। 2টো পাঁঠা ছিল বিডার, আর 7টা ছিল হচ্ছে ছাগল, মা ছাগল। তাহলে যাই হোক, শুরু করেছিল, চেষ্টা করলো, ঠিক আছে। তুমি দেশি মাল নিয়ে যাও, দেশি মালকে এখান থেকে তুলে নিয়ে চলে যাবে, দেখো এখান থেকে তোমার এই তো তুমি বললো বিক্রি হয়ে গেছে একটা, ওই তো টাকা দিয়েছো, কিন্তু শুধু আনতে আসেনি, কালকে নিয়ে পালিয়ে যেত দুটো, বলতে থাক একটা থাক তোমার, আমার তো বিডার নাই। পূর্ণ পূর্ণ যাচ্ছে, বলছে হাই মাছ শেষ দিয়ে গেছি, হাই যা, কই মাছ কই, আমাদের মাছ কই? টাটা। যাবে 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 গেছি, বড় হয়ে না আমার যেতে গেলে। এই যে এই যে এই প্রথমবার নামবে বলছে নিজে দিকে, এতদিন কিন্তু নামতো নি। এমনি নামছে, যে দাদা আছে। হ্যাঁ, নাহলে আমি নিয়ে আসতুম, কিছুতে নামবে না। দাদা আছে বলে নেমে পড়েছে। ছাগল ফার্ম থেকে বাড়িতে এসে দেখি মেয়ে বিশাল আনন্দ, এখানে ওর দাদা এসেছে, তাই ওর দাদার সাথে খেলতে খুব ব্যস্ত। যাই হোক বন্ধুরা, এই ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। জেঠু।